কেমন আছো তোমরা সবাই? এসএসসি 28, তোমাদের হাতে কিন্তু আর সময় খুব বেশি নেই। সর্বোচ্চ হচ্ছে এই মাসের শেষ সপ্তাহের দিকেই হচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে পরীক্ষা শুরু হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্নই ঘুরতেছে যে মাত্র বছরটা শুরু হইলো, দেখতে দেখতেই তো হচ্ছে আবার সময় চলে আসলো পরীক্ষার, অর্ধবার্ষিক পরীক্ষার। এখন এই অর্ধবার্ষিক পরীক্ষায় কিভাবে হচ্ছে একটু পাশ করা যায়, মোস্ট অফ দ্য স্টুডেন্টের চিন্তাই হচ্ছে এটা যে ভাই কিভাবে হচ্ছে একটু পাশ করব, এই ব্যাপারটা একটু বলেন। আর অনেকে যারা একটু আগের থেকে পড়ছে তারা আসলে ভালো করারই চেষ্টা করতেছে। বিশেষ করে আমার বেশ কয়েকটি স্টুডেন্ট আছে, ওরা হচ্ছে বেশ আগের থেকেই গুছানো ছিল এবং ওদেরকেও ভাবে। দেখা যায় কি, তোমরা যখন ক্লাস 8-এ থাকো, 8 থেকে মাত্র 9-এ উঠছো, 9-এ ওঠার পরেই তোমাদের ভিতরে একটা মেন্টালিটি তৈরি হয় যে আল্লাহ, আমার হাতে এখনও 9 আসছে, 10 আসছে, 2 বছর আমি একই বই পড়বো, ঠিক আছে একটু হেলাফেলা দেই, আমি তো আস্তে আস্তে ব্যাকআপ দিতে পারবো। এইভাবে করতে করতে দেখা যায় যে প্রথম 6 মাস চোখের পলকেই চলে যায়। এখন এই যে প্রথম 6 মাস যখন চোখের পলকে চলে গেছে, তারপরে এই অর্ধবার্ষিক পরীক্ষাটা আসার পরেই তোমাদের আসলে হুঁশ হয় যে আল্লাহ, আমি তো অর্ধবার্ষিক পরীক্ষা এখন কিভাবে কি করব। এই জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই অর্ধবার্ষিক পরীক্ষাটা খারাপ হয় ওই হেলামি দেওয়ার কারণে। এখন এই অল্প সময়ে কিভাবে তোমরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে গুছিয়ে নিতে পারো, এই ব্যাপারটাই হচ্ছে আমি তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব। যে অর্ধবার্ষিকের আগে আসলে তোমার প্ল্যানিংটা কীরকম হবে, কিভাবে হচ্ছে তুমি নিজেকে একটু জাস্ট গুছায়া অন্তত যারা একদমই কিছু পড়ো না তারা যাতে পাশ করতে পারো, বা যারা পড়ছো তারা হচ্ছে কীভাবে আরও ভালো রেজাল্ট করতে পারো, এই ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে একটু আলোচনা করব। তো আগে হচ্ছে আমি তোমাদেরকে এইটা একটু বলি যে যারা একদমই পড়ো না বা একদম কম পড়ছো তারা আসলে কিভাবে ভালো করবা, এই ব্যাপারটা বলি। যেহেতু হাতে অলরেডি কিন্তু আর 20 দিনের মতো সময় আছে, সর্বোচ্চ আমরা 20 দিনের মতো সময় পাবো। এখন এই 20 দিনে তোমার টার্গেট হচ্ছে বাংলার যেই টপিকগুলো আছে, বাংলা নিয়ে তোমার খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। কারণ বাংলার সৃজনশীল ওইটা তুমিও জানো তুমি বানায় লাগবা, আমিও জানি তুমি বানায় লাগবা। ওইটা নিয়ে আসলে তোমার আলাদাভাবে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, জাস্ট একদম টেক ইট নর্মাল। তুমি শুধু বাংলাতে ফোকাস করবা হচ্ছে বাংলার যে এমসিকিউ পার্টটা আছে। বুঝতে পারছো কি বললাম? বাংলার ক্ষেত্রে তোমার শুধু ফোকাসটা কি থাকবে, বাংলার ক্ষেত্রে তোমার শুধু ফোকাসটা থাকবে এমসিকিউর টপিকটা। প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউগুলোকে একটু আলাদাভাবে দেখে নাও। এখন এই দেখার ক্ষেত্রে তুমি হচ্ছে তোমার কাছে যে গাইড বইটা আছে, বিশেষ করে 9-10-এ তো আমরা রয়্যালকে বেশি প্রেফারেন্সে রাখি, তো ওই রয়্যালের গাইড বইয়ের অনুশীলনীতে শুধু জাস্ট এমসিকিউগুলোকে একবার চোখ বুলাও। আর চাইলে আরেকটা কাজ করলে সবচেয়ে ভালো হয়, প্রত্যেকটা তুমি সিলেবাস নিয়ে বসো, প্রত্যেকটা তোমার যেই পদ্য আছে গদ্য আছে সেই পদ্য আর গদ্যগুলোর পাঠ পরিচিতিটা শুধু জাস্ট জেনে যাও। বুঝতে পারছো? কবি পরিচিতিও দরকার নেই, একবার শুধু শব্দার্থগুলায় চোখ বুলাবা, একবার পাঠ পরিচিতিটায় চোখ বুলাবা, আরেকবার হচ্ছে এমসিকিউগুলোকে দেখবা। এইভাবে করলে আপাতত তুমি হচ্ছে বাংলায় একটা জাস্ট ভালো মার্কস ক্যারি করতে পারবা। বাংলার খেলাটা বা গেম চেঞ্জার পয়েন্টেই হচ্ছে কিন্তু এমসিকিউ। এটা গেল। ইংলিশের ক্ষেত্রে ইংলিশের সিকোয়েন্সটাকে তুমি যদি খেয়াল করো, এই ইংলিশের পার্টটাকে যদি আলাদাভাবে আমরা একটু বলতে চাই, এইটার যেই প্রথম পত্র মানে হচ্ছে একদম ফার্স্ট পেপারের যেই পার্টটা আছে, ওইখানে তুমি দেখবা কি যে আহামরি খুব বেশি আসে না। তুমি আগে হচ্ছে তোমার যেই গাইড বইটা আছে বা তোমার যেই সিলেবাসটা আছে এই সিলেবাসটাকে নিয়ে বসো, পাশে হচ্ছে গাইড বইটাকে রাখো। তোমার সিলেবাসের কোন কোন ইউনিটগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইগুলাকে আগে হচ্ছে দেখো গাইড বইয়ের উপরে স্টার দেওয়া আছে, ওই ইউনিটগুলো শুধু জাস্ট পড়ে যাও। ওগুলো পড়লেও তুমি দেখবে যে অনেক বেশি ভালো রেজাল্ট করতেছো, কারণ ওই ইউনিটগুলোই পরীক্ষায় আসবে। গ্রামারের ক্ষেত্রে তো কোনো শর্টকাট রুলস নাই, এটা তো তোমার সেই 6, 7, 8 ওই বেসিকগুলো দিয়ে। এখন তো আর তুমি নতুন করে ভয়েস চেঞ্জ শিখবা না, এখন তো আর তুমি নতুন করে ন্যারেশন শিখবা না, এইগুলো ওই আগের বেসিক দিয়েই তুমি হচ্ছে জাস্ট পার হয়ে যাবে। তারপরেও আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ডেডিকেটেড ভিডিও আনবো যে এই সাবজেক্টগুলোতে ভালো করতে গেলে ঠিক কোন কোন জায়গায় তোমাকে আলাদা আলাদাভাবে ফোকাস করতে হয়। আমি তো আর এই ভিডিওতে পুরোটা বলতে পারবো না, আমি জাস্ট তোমাকে একটা মানে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি যাতে করে তুমি একটা ওভারঅল ধারণা পাও। বাংলা গেছে, ইংলিশ গেছে, এইবার আসো তুমি হচ্ছে জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথ মনে রাখবা প্রত্যেক দিন তোমার রাখতে হবে। প্রত্যেক দিন তুমি আসলে যতক্ষণ পড়ো তুমি চেষ্টা করবা, এখন তোমার পড়ার টাইম টেবিল থাকবে হচ্ছে প্রত্যেক দিন +10 আওয়ার, মানে হচ্ছে তোমার বাহিরের সময় ব্যতীত বাসায় পড়তে হবে 10 ঘন্টার মতো। এই টাইমটাকে যদি তুমি ইউটিলাইজ করতে পারো তাহলেই তোমার দ্বারা কিন্তু এই অর্ধবার্ষিকে একটা কামব্যাক দেওয়া সম্ভব। 10 ঘন্টার কমে পড়লে কোনোভাবেই কামব্যাক দিতে পারবা না। এর ভিতর তুমি জেনারেল ম্যাথের সময় রাখবা হচ্ছে 2 ঘন্টা বা হচ্ছে 1.5 ঘন্টার মতো সময় রাখবা।
বুঝাইতে পারছি তো? 1.5 ঘন্টা বা 2 ঘন্টা প্রত্যেক দিন। এখন এই প্রত্যেক দিন রাখার পরে তোমরা করো কি, অনেকে শুধুমাত্র বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করে যাও। বইয়ের ম্যাথগুলো শুধু প্র্যাকটিস করবা না, সৃজনশীল আকারে এগুলোকে প্র্যাকটিস করবা, কারণ তোমার পরীক্ষার হলে আসবে সৃজনশীল আকারে। এই জন্য বইয়ের ম্যাথ মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই ভুলটাই করে যে ওরা বইয়ের ম্যাথগুলোর সাথে খুব পরিচিত হয়, কিন্তু সৃজনশীল আকারে যখন একটু ঘুরে লেখে তখন আর ওইটাতে পাইতে পারে না। এই জন্য বইয়ের ম্যাথে শুধুমাত্র না থেকে সৃজনশীল ম্যাথগুলোতে করবা। এবং আরেকটা করবা, সেটা হচ্ছে এমসিকিউ পার্টটা। এই পার্টটার দিকে ফোকাস না করার কারণে তুমি গিয়া তোমার জেনারেল ম্যাথ বলো বা হায়ার ম্যাথ বলো, এই টপিকগুলোতে দেখবে যে এমসিকিউ একটাও তুমি পারতেছো না, কারণ ওগুলোতে তুমি এমসিকিউ আকারে প্র্যাকটিস করে আসছো না, ওগুলোতে তুমি বড় বড় ম্যাথ আকারে প্র্যাকটিস করে আসছো। এই জন্যে এই এমসিকিউগুলো করার ক্ষেত্রে তুমি শুধুমাত্র করবা কি, গাইড বইটা যে নিচ্ছ বা তোমার কাছে যে টেস্ট পেপারটা আছে এইটা নেওয়ার পরে বোর্ড বইয়ের এমসিকিউগুলা শুধুমাত্র, এবং বিভিন্ন বোর্ডে যে আসছে এই এমসিকিউগুলাকেই শুধু করবা। স্কুলেরগুলো আপাতত এখন অত বেশি ইম্পর্টেন্ট না, ওগুলোও দেখবা যে ওই একই প্যাটার্নের, বোর্ডের প্যাটার্নেরই, ম্যাথসে খুব বেশি চেঞ্জ আনে না, ওই জায়গাগুলো করবা। এবং এই টাইমে যারা খুব একটা ভালো পজিশনে আসছো যে হ্যাঁ আমার তো প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারই শেষ, আমি এখন কিভাবে ডিভিশন দিব, তারা শুধুমাত্র দেখো যে বিগত বোর্ডের প্রশ্নগুলোতে কোন কোন প্রশ্নগুলো একটু বেশি আসছে, সেই প্রশ্নগুলোকে একটু আলাদাভাবে অ্যানালাইসিস করা। ওগুলা করার পরে তোমার হাতে সময় থাকলে তুমি এবার বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো আসছে, গাইডের ওইখানে দেখবা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আসছে, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেওয়া আসছে, এইবার ওগুলাকে সলভ করো। বুঝতে পারছো? ম্যাথস কখনো হচ্ছে শুধু বই সলভ করে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবা না, তোমাকে এইখানে হচ্ছে বোর্ডের প্রশ্ন, বিভিন্ন স্কুলের প্রশ্ন, এই জায়গাগুলোতে কাজ করতে হবে জেনারেল ম্যাথ গেছে। এইবার যদি তোমরা চেষ্টা করবা তোমাদের যার যেই গ্রুপ সাবজেক্ট আছে, যেমন সায়েন্সের জন্য আছে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি, এই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বসো এবং তুমি চেষ্টা করো কি যে তুমি প্রত্যেক দিন, এখন যেহেতু হাতে একদমই হচ্ছে সময় কীরকম আছে, একদমই কম আছে, তাই তুমি চেষ্টা করো প্রত্যেক দিন একটা করে অধ্যায় আলটিমেটলি তোমাকে এখানে সলভ করতে হবে। আজকে পদার্থবিজ্ঞান যদি আমি নেই, আমার পদার্থবিজ্ঞানে আছে মোট 5টা অধ্যায়, তার মানে আগামী 5 দিনে আমি পদার্থবিজ্ঞান পুরোটাকে একবার করব। এই 5টা অধ্যায়কে একদম সম্পূর্ণরূপে কি করব, পুরোটা করে যাব। এইটা হচ্ছে আমার এখনকার টার্গেট থাকবে। এবং ওই যে যেই দিন পদার্থের যেই চ্যাপ্টারটা করবা ওইটা 3 ঘন্টার জন্য নিয়ে করবা, কারণ একটু লং টাইম সময় দিবা। লং টাইম সময় দিলে তোমার ওই যেই আছে ওইখান থেকে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার এই জায়গাগুলো ল্যাকিংস আছে। করার সময় তুমি প্রথমে হচ্ছে ম্যাথসগুলো করবা, তুমি দেখবা যে আমাদের এইখানে আলাদা একটা প্লেলিস্টই আছে যে প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে ভালো করা যায়। ওইখানে আমি তোমাদেরকে বলছি যে পদার্থবিজ্ঞান আসলে কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে তোমরা পদার্থতে খুব ভালো মার্কস তুলতে পারবা, কিভাবে নোট করবা, ওই ভিডিওটা একটু ফলো করবা। ওইটা যদি করতে পারো তাহলে হচ্ছে খুব ভালো হয় এইভাবে পড়লে। তারপরে ধরো যে রসায়নের যে পার্টটা আছে, রসায়ন যখন পড়বা তখন শুধুমাত্র হচ্ছে তোমরা তোমাদের যেই গাইড বা টেস্ট পেপারটা আছে ওই টেস্ট পেপারের সৃজনশীল প্রশ্নগুলোকে সলভ করো, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নগুলোকে সলভ করো। ওই সৃজনশীল প্রশ্নের বাহিরে কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না। এটি স্কুলের প্রশ্নগুলোকেও সলভ করবা, তুমি হচ্ছে বোর্ডের প্রশ্নগুলোকেও সলভ করবা। এটা সলভ করলে তুমি আসলে আইডিয়াই পেয়ে যাবা। দেখবা যে রসায়নে অনেক 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 বেশি রিপিটেশন হয় প্রশ্ন, ওরা খুব নতুন প্রশ্ন দিতে চায় না, ওরা হচ্ছে বারবার ঘুরে ফিরে ওই একই ধরনের প্রশ্নই এইখানে আসে। বায়োলজির ক্ষেত্রে তুমি হচ্ছে এরকম কোনো গাইড বই বা এগুলার ফোকাসে না থেকে তুমি মূল বই ভিত্তিক প্রিপারেশন নিবা। তোমার যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে তুমি আগে বইয়ে দাগানোর পরে ধরলাম যে এর ভিতর 2টা চ্যাপ্টার পড়া আছে, 3টা চ্যাপ্টার তোমার পড়া নাই, ওই 3টা চ্যাপ্টারের বিভিন্ন আমাদের এখানে ভিডিও লেকচার আসছে আমাদের চ্যানেলে, এগুলো হচ্ছে তোমরা করে ফেলতে পারো। করলে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে ওই চ্যাপ্টারটা। এরপরে তুমি গিয়ে বইটা নিয়ে বসে বইটাকে 3-4 বার ওই চ্যাপ্টারটাকে শুধু জাস্ট রিক্যাপ করো, শুধু জাস্ট রিভিশন দাও, শুধু জাস্ট পড়তে থাকো। পড়লে দেখবে যে ওই চ্যাপ্টারটা আসলে ইজি হয়ে গেছে। এইটা ওইটুক পড়লেই হবে। এটার জন্য আলাদা বোর্ডের প্রশ্নও সলভ করা লাগবে না, এটার জন্য আলাদা স্কুলের কোশ্চেনও তোমার সলভ করা লাগবে না। আরেকটা তুমি কাজ করতে পারো, এইখানে তুমি শুধু জাস্ট বোর্ডে বিগত বছরের যে এমসিকিউগুলো আসছে এই এমসিকিউ কয়েকটা একটু দেখে যেতে পারো। মূল বই পড়লাম, মূল বই পড়ার পরে তারপরে বোর্ডের এমসিকিউগুলোকে একবার হচ্ছে জাস্ট চোখ বুলে গেলাম, তাহলেই হচ্ছে তুমি এইখান থেকে বেশ ভালো করতে পারবা। এটাতে আর তোমার আহামরি কোনো কী হবে না, আহামরি কোনো সমস্যা তৈরি হবে না। এইটা গেছে আর
হায়ার ম্যাথের ক্ষেত্রেও সিমিলার কথা, ওই জেনারেল ম্যাথের যে টপিকগুলো ছিল ওইটার মতোই, যে তুমি হচ্ছে আলটিমেটলি একই ধরনের কোশ্চেন প্যাটার্ন হবে। তুমি শুধুমাত্র জাস্ট হায়ার ম্যাথের ওই টপিক ওয়াইজ না থেকে তুমি হচ্ছে বিভিন্ন সৃজনশীল আকারে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো, তুমি এমসিকিউ আকারে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তোমার পরীক্ষার হলে বসা এটা সোজা। এখন এই যে তোমাকে বললাম যে এমসিকিউ আকারে প্র্যাকটিস করো, এই প্র্যাকটিসটা করার সময় একটা ব্যাপার মাথায় রাখবা, ঘড়ি ধরে প্র্যাকটিস করবা। একটা এমসিকিউ সলভ করতে তোমার অনেকটা করে সময় নিচ্ছ, হ্যাঁ প্রথমবার যখন সলভ করবা তখন অনেকটাই সময় লাগবে, কিন্তু যখন তুমি আস্তে আস্তে বারবার কয়েকবার সলভ করে ফেলবা, বারবার চেষ্টা করবে একই এমসিকিউ করার, এতে করে ওই টাইপটা তোমার মাথায় খুব ভালো রকমভাবে গেঁথে যাবে এবং তুমি ওইটা পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। বুঝাইতে পারছি তো? ধর্ম এগুলো হচ্ছে আলাদাভাবে কিচ্ছু পড়ার নাই, জাস্ট বোর্ড বইটাকে রিভিশন দাও 3-4 বার, ধর্মের প্রিপারেশন এইটুকুই, আইসিটিটা এভাবেই হচ্ছে একটু দেখে যাও, এগুলো নিয়ে আলাদা প্যারা খাওয়ার দরকার নেই। তুমি হচ্ছে এখন শুধু প্যারা নিবা হচ্ছে তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো, এই গ্রুপ সাবজেক্টগুলোতেই হচ্ছে পাস করা বা ভালো করা হচ্ছে তোমার প্রথম টার্গেট। আর এই গ্রুপ সাবজেক্টগুলোর ভিতর আলাদা করে থাকবে হচ্ছে জেনারেল ম্যাথ আর হচ্ছে হায়ার ম্যাথ, এই টপিকগুলোর দিকে তুমি একটু বেশি ফোকাস রাখবা, চেষ্টা করবা প্রত্যেক দিন ম্যাথস করা, কারণ ম্যাথসটা অনেক বড় ভাস্ট একটা সিলেবাস এবং এটা মাত্র নতুন, তোমাদের বুঝতেও সময় লাগবে, করতেও সময় লাগবে, এই জন্য প্রত্যেক দিন 2 ঘন্টা করে আমার পরামর্শ থাকবে ম্যাথস করবা। এবং তারপরে যে সময়টা আছে ওই সময়টাতে কখনো এখন 3টা সাবজেক্ট একসাথে নিয়ে বসো না, ম্যাথসের সাথে পদার্থও নিলা আবার বায়োলজিও নিলে, এরকম করো না। ম্যাথসের সাথে একদিন পদার্থ নাও, ম্যাথসের সাথে এরকম 3-4 দিন টানা পদার্থ নিয়ে পদার্থটাকে শেষ করো, ম্যাথসের সাথে এরপরে 3-4 দিন রসায়নটা নিয়ে রসায়নটাকে শেষ করো, তারপরে হচ্ছে বায়োলজিটা শেষ করো। এইভাবে যদি তুমি পরীক্ষার আগে একবার শেষ করতে পারো, জাস্ট ট্রাস্ট মি, তোমার একটা কনফিডেন্স গ্রো করে যাবে যে ও আমি তো করছি। এখন এই যে যাদের যেই চ্যাপ্টারগুলো এখনও অনেকের অনেক চ্যাপ্টার পড়া নাই, তারা এখনও কিন্তু তোমরা বসে ওই লেকচার ভিডিওগুলো দেখে নিতে পারো। ইউটিউবে তো এখন অনেক অনেক লেকচার ভিডিও আসছে, তোমরা জাস্ট ওই ক্লাসগুলোর একটা লেকচার ভিডিও করে তারপরে জাস্ট ওগুলার ওই গাইড বই বা টেস্ট পেপারের প্রশ্নগুলো নিয়ে বসো, ওগুলোকে সলভ করার চেষ্টা করো, দেখো একদম পুরো তোমার যে ল্যাকিংসটা ছিল ওই ল্যাকিংসটা কেটে যাবে। এইভাবে হচ্ছে নিজেদেরকে একটা গুছানো প্রিপারেশন নিলে আশা করি যে অর্ধবার্ষিকে একদম খুব বেশি ভালো করতে না পারলেও A+টা পেয়ে যাবে। A+টা পাওয়ার মতো একটা প্রিপারেশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এইখানে চেষ্টা করবা যে ম্যাথসের টপিকটাকে হচ্ছে প্রত্যেক দিন রাখার, এইখান থেকে গ্রুপ সাবজেক্টের একটাকে প্রত্যেক দিন রাখার, প্লাস সাথে হচ্ছে একটু বাংলাটাকে রিডিং দেওয়ার জন্য বা হচ্ছে ইংলিশটা পড়ার জন্য বা ধর্মটা পড়ার জন্য, এগুলো পাশাপাশি। তার মানে তোমার প্রতিদিন ম্যাথস থাকতেছে, তোমার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে কোনো একটা থাকতেছে, আর সাথে বাংলা থাকতেছে হয়, অথবা ইংরেজি থাকতেছে, অথবা হচ্ছে তোমার হচ্ছে ধর্ম থাকতেছে, সমাজ থাকতেছে, এগুলো থাকবে পাশাপাশি। এই 3টা টপিককে হচ্ছে তুমি প্যারালালি চালাবা। এইভাবে যদি তুমি জাস্ট 20 দিন কন্টিনিউ করতে পারো, তুমি দেখবা যে দিন শেষে তোমার অনেকটা আগে গেছে। এইখানে এখন তোমার হাই হুতাশ করার সময় না, কিন্তু এখন তোমার হচ্ছে এই ব্যাকআপ পয়েন্টগুলো দেওয়ারই এখান থেকে হচ্ছে সময়। এইভাবে যদি 3টা প্যারালালি চালাইতে পারো খুব ইজিলি, 20 দিন এনাফ টাইম আছে এখনও কামব্যাক দেওয়ার, এবং তোমরা আলটিমেটলি পুরোটাই সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে।